হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবেন। অনেক সময় অ্যাড চালানোর সময় আমাদের অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস অন্য কাউকে দিতে হতে পারে, অ্যাজ আমরা অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করতে পারছি না, তারাও আমাদের অ্যাড অ্যাকাউন্টটাকে মনিটর করবে। অথবা আমরা যদি কোনো ডিজিটাল মার্কেটার হায়ার করি, আমরা যদি কোনো ডিজিটাল মার্কেটার অ্যাপয়েন্ট করি, তাতে সেই ডিজিটাল মার্কেটার যাতে ফেসবুক অ্যাডস অ্যাকাউন্টটাকে ম্যানেজ করতে পারে, অ্যাড চালাতে পারে, এই কাজগুলো যাতে সে করতে পারে, তার জন্য তাকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হতে পারে। তো এই ফেসবুক পার্সোনাল অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস আমরা কিভাবে দেবো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন চলে যাওয়া যাক আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং জেনে নেওয়া যাক কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারের অ্যাক্সেস অন্য কাউকে দিতে পারবো। তো বন্ধু, আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার থেকেই যদি আপনি এই প্রসেসটা করতে পারেন তবে আপনি বেস্ট ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে কাজটা করতে পারবেন। আপনার যদি কম্পিউটার না থেকে থাকে তবে আমি রেকমেন্ড করব আপনি আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুকটাকে লগ ইন করে নিন। তারপরে আপনি যেই প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসে কাজ করুন, আপনি কাজটাকে খুব ইজিলি করতে পারবেন। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা একটা নিউ ফ্রেশ ট্যাব চলে এসেছি। এই ট্যাবে আমরা করব ফেসবুক অ্যাডস ম্যানেজার। ফেসবুক অ্যাডস ম্যানেজার চলে এসছে। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব, যে সার্চ রেজাল্ট আসবে সেই সার্চ রেজাল্টের সবার উপরের লিঙ্কটাতে আমরা ক্লিক করব। ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা সবার উপরের লিঙ্কে ক্লিক করে নিলাম। এবারে যেই নতুন পেজটা আসবে তার এখানে আমরা স্টার্ট নাওয়ে ক্লিক করব। বাই ডিফল্ট আপনারা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটেড থাকবে। আপনি যদি কখনো ফেসবুক অ্যাডসে কাজ না করে থাকেন তবে আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বাই ডিফল্ট ফেসবুক আপনাকে একটা অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টও প্রোভাইড করে দেয়। অ্যাজ আমার এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে প্রচুর অ্যাড আগেও চলেছে, তাই আপনি আমাকে এত কিছু দেখাচ্ছে এখানে, আপনার বেলায় হয়তো ব্ল্যাঙ্কও থাকতে পারে, তো আপনাকে ঘাবড়ানোর কিছুই নেই। আচ্ছা, এবার আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের ফ্রন্ট ড্যাশবোর্ডে চলে এলাম। এই ড্যাশবোর্ডে আসার পর আমাকে কি করতে হবে, আমাকে এবার যেটা করতে হবে, দেখুন আমার নাম দিয়ে আমার ফেসবুক অ্যাডস ম্যানেজারটা আছে। এবার আপনাকে যেটা করতে হবে সেটা লেফট সাইডে, এই লেফট সাইডে আমার মাউসের কার্সারটা আনতে হবে। এখানে এসে অল টুলস একটা আপনি অপশন পাবো, এই অল টুল অপশনে ক্লিক করতে হবে। এবার এই অল টুলস অপশনে ক্লিক করার পর এক একজনের এক এক রকম ইন্টারফেস থাকে। আমরা যেই অপশনটায় যাব, যেই অপশনটা প্রয়োজন সেই অপশনটা আপনার ফ্রন্ট এখানে নাও থাকতে পারে, আমার এখানে আছে, বাট আমাকে একটু খুঁজে নিতে হবে। যদি আপনার ক্ষেত্রে না থাকে তবে আপনি নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এসে অ্যাডভার্টাইজ সেকশনে অ্যাড অ্যাকাউন্ট সেটিংস অপশন আপনি পেয়ে যাবেন। এই অ্যাড অ্যাকাউন্ট সেটিং অপশনে আপনি ক্লিক করবেন, আপনাকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে। তো আমরা ক্লিক করে দিলাম, আমাদেরকে একটা নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে। এই পেজেই কিন্তু আমাদের যাবতীয় যা কাজ আছে সেই কাজগুলোকে করতে হবে। এবার কি করতে হবে, পেজটাকে লোড হওয়ার একটু টাইম দিয়ে নিই, তারপরে আমরা প্রসেসটা কমপ্লিট করব। ওকে, পেজটা লোড হয়ে গেছে। এবার আমরা কি করব, এখানে আমরা নিচে স্ক্রল করব। নিচে স্ক্রল করার পরে দেখবেন এখানে অ্যাড অ্যাকাউন্ট রোলস বলে একটা অপশন আছে। তো অ্যাড অ্যাকাউন্ট রোলসে আপনাকে কি করতে হবে, এখানে অ্যাড পিপল বলে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাড পিপল অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটা জিনিস আপনাকে ভালো করে মাথায় রাখতে হবে, আপনি যাকে অ্যাড করবেন, অ্যাড অ্যাকাউন্টে আপনি যাকে অ্যাড করবেন সেই পার্সনটাকে কিন্তু আপনার ফেসবুকের ফ্রেন্ড হতেই হবে। অ্যাড অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আপনি যাকে অ্যাড করবেন, অনেকে কথা না শুনেই কমেন্ট করতে থাকে, অনেকে বলে যে না, ফ্রেন্ড লিস্টের বাইরে থাকলেও তাকে অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস করা যায়। ইয়েস, অ্যাক্সেস করা যায়, বাট সেটা বিজনেস ম্যানেজারে। আপনাকে যদি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে কাউকে অ্যাক্সেস দিতে হয় তবে আপনাকে কিন্তু তাকে ফ্রেন্ড লিস্টে রাখতেই হবে। আচ্ছা, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেস ফ্রেন্ড লিস্টের বাইরেও দেওয়া যায়, তার একটা আলাদা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেবো। বাট আজকে আমরা দেখছি পার্সোনাল অ্যাডস ম্যানেজারকে অ্যাক্সেসটা ইজিয়েস্ট ওয়েতে কাউকে কিভাবে দেওয়া যায়, তার জন্য ফ্রেন্ড লিস্টে থাকতেই হচ্ছে আমাদের এই মেথডটা ইউজ করলে। আচ্ছা, এখানে আমরা কি করব, আমাদের যেই ফ্রেন্ডকে আমি অ্যাক্সেস দিতে চাই সেই ফ্রেন্ডের নামটা টাইপ করব। আচ্ছা, ধরলাম আমার নামই আমি টাইপ করছি, আমার একটা অন্য অ্যাকাউন্টকে আমি অ্যাক্সেস দেবো। আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমার একটা প্রাইমারি অ্যাকাউন্ট এখানে দেখিয়ে দিচ্ছে, আমি এই অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিলাম। নামটা টাইপ করার পরেই সেই প্রোফাইল পিকচার, অনেক প্রোফাইল পিকচার দেখাবে। আপনার যদি যেই প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটাকে একটু খুঁজে নিতে হবে। আমার বাই ডিফল্ট এটা চলে এসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার কাজ কিন্তু এবার স্টার্ট হচ্ছে। কি কাজ স্টার্ট হচ্ছে, আপনি অ্যাড অ্যাকাউন্টটার কোন ধরনের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চাইছেন। এখানে 3 ধরনের অ্যাক্সেস হয়ে থাকে।
তিন ধরনের অ্যাক্সেসের মধ্যে কি কি আছে আমরা এখানে ক্লিক করে দেখি। সবার ফার্স্টে আসছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দিলে সে কি করতে পারবে? সে সমস্ত কিছু করতে পারবে। অ্যাড ক্রিয়েট করা থেকে শুরু করে, ফান্ড অ্যাড করা থেকে শুরু করে, অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা, ইচ অ্যান্ড এভরিথিং। ইভেন অ্যাড অ্যাকাউন্টে নতুন কোনো অ্যাডমিন অ্যাড করা, অ্যাড অ্যাকাউন্টে অন্যান্য রোল অ্যাসাইন করা অন্য কাউকে, অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, সমস্ত কিছু রোল অ্যাসাইন করা। ইভেন আপনাকেও কিন্তু সে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে রিমুভ করতে পারবে। যাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছেন সেই মানুষটার কিন্তু বিশ্বস্ত হওয়া খুবই 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 প্রয়োজন। আমরা যখন কাজ করি আমরা অলওয়েজ প্রেফার করি অ্যাড অ্যাকাউন্টের অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া, কারণ সমস্ত কাজ তাহলে খুব ফ্লুয়েন্টলি হয়ে যায়। আচ্ছা, এরপরে সেকেন্ড অ্যাক্সেস হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজার অ্যাক্সেসে বেসিক্যালি কি হয়, সেই স্পেসিফিক মানুষটা অনলি অ্যাডভার্টাইজিং করতে পারবে, অ্যাডসটাকে অনলি রান করতে পারে, এর বেশি সে কিছু করতে পারবে না। অ্যাড অ্যাকাউন্টে আপনার যেই ফান্ড অ্যাড করা থেকে শুরু করে, কার্ড অ্যাড করা থেকে শুরু করে আরো অনেক কিছু করার প্রয়োজন হয়। পিক্সেলের ওপরে অনেক নতুন পিক্সেল ক্রিয়েট করা, পিক্সেল ডিলিট করা, আরো অনেক কিছু কাজ থাকে, সেই জিনিসগুলো সে করতে পারবে না। সে অনলি অ্যাড অ্যাকাউন্টের অ্যাডগুলোকে করতে পারবে, অ্যাডগুলোকে চালাতে পারবে, এবং অ্যানালিস্ট হিসাবে যদি কাউকে অ্যাড করতে হয় সে সেই কাজটা করতে পারবে। ঠিক আছে, খুব বিশেষ একটা ডিফারেন্স হয় না, বাট অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটাও ভেরি এফিসিয়েন্ট হয়ে থাকে। আপনার যদি কাউকে বিশ্বাসের অভাব থাকে তবে আপনি তাকে অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজারটা দিতে পারেন। ঠিক আছে, বাট আমরা রেকমেন্ড করি না, আমরা অলওয়েজ অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেসটাই নিই। থার্ড হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট। অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট জিনিসটা বেসিক্যালি কি, অ্যাড অ্যাকাউন্ট অ্যানালিস্ট যদি কাউকে আপনি বানান তবে সেই স্পেসিফিক পার্সনটা অনলি আপনার অ্যাড অ্যাকাউন্টে কি রকমের অ্যাড চলছে, কত টাকা ফান্ড ইউজ হয়েছে, কতটা কোথায় কি ধরনের অডিয়েন্স এসছে, অডিয়েন্স কি কি সেট করা হয়েছে, আপনার পিক্সেলে কি রকম অ্যাক্টিভিটিস হয়েছে, সমস্ত কিছু সে দেখতে পারবে, অনলি দেখতে পারবে। সে কিন্তু কোনো রকম এডিট করতে পারবে না, কোনো রকম এডিট করতে পারবে না, শুধু পারফরমেন্সকে সে ট্র্যাক করতে পারবে, পারফরমেন্সকে সে দেখতে পারবে। তো এই তিন ধরনের অ্যাডমিন, তিন ধরনের অ্যাক্সেস হয়ে থাকে। তো আপনার যেই অ্যাক্সেসটা দেওয়ার প্রয়োজন আছে সেটা আপনি সিলেক্ট করে নিন। আমি ধরুন অ্যাড অ্যাকাউন্ট অ্যাডমিন অ্যাক্সেসই দেবো। দেন আমি এখানে কিন্তু কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক্যালি এই অ্যাকাউন্টের অ্যাক্সেস সেই পার্সনের কাছে চলে যাবে, এবং সেই পার্সন জাস্ট তার কাছে একটা নোটিফিকেশন যাবে, সেই নোটিফিকেশনটা সে ওপেন করলেই কিন্তু তাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে যাবে। আমি এখানে করছি না কারণ অলরেডি এই অ্যাকাউন্টে আমি অ্যাক্সেস শেয়ার করে রেখেছি মেবি, না অ্যাকাউন্ট অ্যাক্সেসটা শেয়ার করা হয়নি। আমি কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দিলে অটোমেটিক্যালি দেখুন আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিল, অমলানাথ হ্যাজ বিন অ্যাডেড টু দিস অ্যাড অ্যাকাউন্ট। সো এই পার্সনের কাছে, এই অ্যাকাউন্টের কাছে কিন্তু অ্যাক্সেস চলে গেল। ঠিক এরকমভাবেই কিন্তু আপনাকে আপনার পার্সোনাল অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস আপনি শেয়ার করতে পারবেন। এটা হলো ইজিয়েস্ট ওয়ে, আপনি ইউজ করতে পারেন। তো ভিডিওটি আশা করি আপনাকে অনেক 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 হেল্প করবে, আপনি ইজিলি এবার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস কাউকে দিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে প্লিজ 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 একটা লাইক করে দিন। লাইক করা আপনার জন্য কিছু তেমন কস্টলি হয় না, কিন্তু আমাদের জন্য অনেক মোটিভেটিং হয়ে থাকে। লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে আসা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।